আপনারা দেখছেন মন মন মানে মনের সাথে মনের কথা। গল্প পাঠে আমি কেডি সিনেমা কৃষ্ণ দাস। গল্পের চরিত্রে আমি একজন গোয়েন্দা ব্রজকৃষ্ণ ধর। আজকে ব্রজকৃষ্ণ ধর গল্পের পার্ট 2টা আপনাদেরকে শোনাবো। বোলপুরের জঙ্গলে আসলেই ভূত নয়, মানুষের প্ল্যানিংয়েই চলত হত্যালীলা। প্রথম পর্বে আমরা অনুমান করতে পেরেছি জঙ্গলে লাল চন্দন কাঠ নিয়ে গোপন যুদ্ধ চালাচ্ছে কেউ বা কারা। অমল আর আমি অনেকটা লড়াই করেই প্রাণ বাঁচিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে এক গোপন জায়গায় বিশ্রাম নিলাম। অমল আমাকে তার ভাষায় বলল, তাতে করে বুঝলাম অশ্বিনী সংকেত এখনো কাটেনি। হঠাৎ নাকে একটা গন্ধ পেলাম, কেমন জানি পরিবেশটা বিশ্রী হয়ে উঠল। আমি টর্চ লাইটটা জ্বেলে একটু এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই দেখি একজন মহিলার মৃতদেহ পড়ে আছে, প্রায় পচন ধরে গিয়েছে শরীরে, উলঙ্গ অবস্থায় কাদা মাখা হয়ে পড়ে আছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ধর্ষণ হয়েই খুন হয়েছে। অমল ওদিক থেকে একটা ডাক দিল। অমলের ডাক আমার কাছে একটু অন্য রকম লাগলো। আমি ছুটে চলে গেলাম, আর যেতেই দেখি অমল ওই জায়গায় নেই। অমলকে 2-1বার ডাক দিলাম, অমল 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 অমল। না, আমার ডাকে অমল কিন্তু সাড়া দিল না। আমি ওই জঙ্গলের আশপাশে চারিদিকে টর্চ মারতে থাকি, খুঁজতে থাকি অমলকে। এইবার টর্চের লাইটে দেখা যাচ্ছে একটা গাছের ছাল ছিঁড়ে লেখা আছে বি বি অ পু। আমার মনে পড়ল সেই অসুস্থ বৃদ্ধের কথা। অন্ধকারে কান মেরে ঢুকিয়ে দেয়। আমি চমকে উঠলাম। তবে কি এটাই সংকেত? এর মধ্যেই কি লুকিয়ে আছে রহস্য? মানে আসামিরা এর মধ্যে কিছু একটা সংকেত দিয়ে রেখেছে। বি মানে কি? হঠাৎ অনেক দূর থেকে অমলের কুকুরের আওয়াজটা আমি শুনতে পেলাম। ছুটে গেলাম জঙ্গল ফুঁড়ে, খুঁজতে থাকি অমলকে, কিন্তু কোনোভাবেই যেন বুঝে উঠতে পারছি না কোন দিক থেকে অমলের এই আওয়াজটা ভেসে আসছে। অবশেষে একটা আবছায়া মানুষকে দেখতে পেলাম। আমার টর্চ লাইটটা সেই দিকে ফেলতেই বোঝা গেল একজন বৃদ্ধ খুব কষ্ট নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তিনি এগিয়ে আসতেই দেখলাম ইনি সেই বৃদ্ধ যিনি বলেছিলেন বি বি অ পু। আমি অবাকের সঙ্গে ওনাকে বললাম, আপনি এই ঘন জঙ্গলে কি করছেন? আবার তাছাড়া ঘন জঙ্গলে তো আমার কাজ, এখানেই তো সব লুকিয়ে আছে সুখ। একটা মেয়ের লাশ দেখেছো ভাই? হ্যাঁ দেখলাম। এই ওটা আমার হাতের কাজ। জঙ্গলে এমন সুন্দরী নারী যদি একা আসে তাহলে কি লোভ সামলানো যায়? দিলাম একটু। আমি ওনাকে রেগে মেগে বললাম, হে আপনাকে আমি এখনই গ্রেপ্তার করব। কত বড় সাহস আপনার! হ্যাঁ, এতগুলো মানুষকে খুন করেছেন। হ্যাঁ, একটা
একটা মেয়েকে কিভাবে নির্যাতন করে মেরে ফেলেছেন। আমি আপনাকে ছাড়ব না। হঠাৎ লাগাতার বন্দুকের গুলির আওয়াজ হলো। ভেসে আসলো গুলির আওয়াজ। শুধু ভেসে আসলো নয়, কিছু আগুনের ফুলকিও যেন আমার আশেপাশে ঠিকরে আসছে। আর এমনও তো অবস্থায় আমি অমলের আর্তনাদ শুনতে পাচ্ছি। বৃদ্ধ হাসতে হাসতে বলল, এটা এটা ট্রেলার। বেশি কথা বাড়ালে অমল মরবে আর তুমিও বাঁচবে না ভাই। তোমার মতো অনেক ইঁড়েচোখা এসেছে আমাকে ধরতে, কিন্তু পারেনি। আমি আমি বীরেন ঘরুই, বিবেক ত্রিবেদী, অমলেন্দ্র আর পুলক সবাইকে মেরেছি। বি বি ও পু কার মেরে দিয়েছে রাতের অন্ধকারে। এরা কেউ সাধারণ নাম নয়, এরা কেউ সাধারণ মানুষ ছিল না। এরা এরা আমার প্রতিদ্বন্দ্বী। আমার বুদ্ধির কাছে ওদের পরাজিত হতে হয়েছে। এখন শত্রু বলতে বীরেন ঘরুইয়ের ছেলে। তোমার বয়সে এখন পলাতক। এই জঙ্গলে আমি এখন রাজা। সঙ্গে সঙ্গে আমার পায়ে একটা গুলি করে আমি আমি গভীরভাবে চিৎকার করে একটা যন্ত্রণায় ছটপট করতে করতে কাতর হয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরতে দেখি অমল আমার পাশে শুয়ে আছে। আমাদের দুজনের হাতে পায়ে দড়ি বাঁধা। আর এই অবস্থায় আমাদের ট্রিটমেন্ট করিয়েছে দেখলাম। সঙ্গে যত অস্ত্র ছিল সবই কেড়ে নিয়েছে। এমনও অবস্থায় ক্ষমতাও পাচ্ছি না দড়িটা খুলব। তাই অনেক চেষ্টার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলাম কখন। আর অনেকটা সময় পর আমাদের একটা বস্তা বন্দি করে কোথাও একটা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ গাড়ি নিয়ে এসেছে। গাড়িতে আছে একজন অল্প বয়সী ড্রাইভার। সর্বশক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। সামনে বসে আছে বৃদ্ধটি। না, অনেক চেষ্টা করেও বস্তাবন্দি থেকে নিজেদেরকে খুলতে পারলাম না। প্রথমত আমাদের হাত বাঁধা, সমস্ত শক্তি যেন হার মেনে গেল ওই বৃদ্ধর বুদ্ধির কাছে। হ্যাঁ, একটা ছোট্ট ফুটো। আর বেরিয়ে যাওয়ার চেষ্টা করব সেটা বৃদ্ধ বুঝতে পেরে আবারও বলে উঠল, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এমন ভাবে বাঁধা আছে, কোনো লাভ হবে না। আর যদি বেরোতে চাও তাহলে বন্দুকের গুলিতে ছাঁচড়া করে দেব ওই বস্তাবন্দি অবস্থাতে। ভালোই ভালোই চুপচাপ চলো ভাইয়া। নদীতে ফেলতে যাচ্ছি। যে নদীতে কুমির আছে সেই নদীতে তোমাদের ফেলে আসবো। যে নদীতে কুমির আছে সেই নদীতে তোমাদের ফেলে আসব। এই কথাটা শুনে বুক কেঁপে গেল। বিশ্বাস করুন, 1 সেকেন্ডের জন্য ভুলে গিয়েছি যে আমি বেঁচে আছি। মনে মনে নিজেকে মোটিভেট করছিলাম সেই সময়, বেঁচে যখন আছি তাহলে বাঁচতেই হবে। ঠিক এই সময় অমল ভূতের বিভিন্ন আওয়াজ করতে থাকে। আমি বস্তার ফুটো থেকে দেখতে পাচ্ছি বৃদ্ধের পাশেই একটি রিভলভার পড়ে আছে। ওই রিভলভারটাকে কিভাবে আমি হাতে নেব সেটাই ভাবছি, কিন্তু বাস্তবটা তো খুবই কঠিন। আছি বস্তাবন্দিতে। আর অমলের ওই বিভিন্ন রকম ভৌতিক আওয়াজে গাড়ির ড্রাইভার হঠাৎ ব্রেক কষে দিল।
গাড়ির ড্রাইভার ব্রেক কষাতে বৃদ্ধ রেগে গিয়ে বললেন, এই এই গাড়ি দাঁড় করালি কেন? ব্রেক করছিলি কেন শালা এ ছেলে? বুড়ো, এই সামনে শুধু ভূতের আওয়াজ, ভয় পেয়ে গাড়িটা থামিয়ে দিলাম। আমাদের লাইনে ভূত নেই রে শালা খারাপ ছেলে, গাড়িটা চালা। বৃদ্ধ রেগে গিয়ে তাকে বারবার গালাগাল দিয়ে বলতে থাকলো, আমাদের লাইনে ভূত নেই, তাই গাড়িটা চালা। কিন্তু অমলের ওই প্রখর বুদ্ধি আর অমলের ওই অসীম শক্তির কাছে হার মেনে গিয়েছে অনেক আসামি। আজকে আবারও একবার শেষ মুহূর্তে অমলের প্রতিভাটা দেখিয়ে দিচ্ছে। অমল এখনও লাগাতার বিভিন্ন রকম ভূতের আওয়াজ করতে থাকছে। এইবার গাড়ির ড্রাইভার আবারও একবার ব্রেকটা কষিয়ে দিল, আর গাড়ির ড্রাইভার ব্রেক কষাতেই বৃদ্ধ হালকা নিজেও ভয় পেয়ে বললেন, এই সেরকম হলে চ আমরা পালিয়ে যাই, এই দরকার নেই, এই পালিয়ে চ। আবহাওয়াটা খুব খারাপ দেখছি, এই মালগুলো মনে হয় বস্তার ভেতরে মারা গেল। ওই ভূত হয়ে মনে হচ্ছে আমাদেরকে এই ভয় দেখাচ্ছে, বুঝিস? চ, আর ওদের যা আত্মারা করে দিয়েছি তাতে করে আর কোনো ক্ষমতাই নেই। ওরা পালানোর আগে ওই ততা করে গাড়ির ড্রাইভার বললেন, বুড়ো, ওরা যদি বেঁচে যায় তাহলে কিন্তু এলোর কীর্তি হয়ে যাবে। ওরা সাধারণ কেউ নয় তো, গায়েটা বলে কথা। তাই ওই বস্তাবন্দি অবস্থাতেই ওদেরকে লাগাতার গুলি করে মেরে ফেলুন। ঠিক বলেছিস কানকে ছেলে, ঠিক বলেছিস। বৃদ্ধ গুলি চালাতে যাবে আর কয়েক সেকেন্ডের ব্যবধানে রুদ্র মূর্তিতে লাফিয়ে উঠল অমল। তার অদ্ভুত এক পিশাচী অবস্থা, তার মধ্যে যেন অসীম শক্তি, তার মধ্যে যেন হাজার একটা দেবতার শক্তি বশ করেছে। তীব্র শক্তিতে সে সবাইকে লাথি মেরে, তীব্র শক্তিতে সে চোখের নিমিষে বৃদ্ধর হাত থেকে রিভলভারটা কেড়ে নিল। আর সঙ্গে সঙ্গে বৃদ্ধকে গুলিতে ঝাঁঝরা করে দিল। গল্প পাঠে আমি কেডি সিনেমা কৃষ্ণদাস, আর গল্পের চরিত্র ব্রজকৃষ্ণ ধর। ব্রজকৃষ্ণ ধর অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বৃদ্ধকে হার মানিয়ে দিয়েছে অমলের সহযোগিতায়। বোলপুরের জঙ্গলে যে লাল চন্দনের রাজত্ব ছিল, অবৈধ কাঠ ব্যবসার, সেই রাজত্ব শেষ হয়েছিল ব্রজকৃষ্ণ ধরের হাত ধরে। অবশিষ্ট দু একজন যে গুন্ডা অ্যারেস্ট হতে বাকি ছিল, তাদেরকে অবশেষে অ্যারেস্ট করেছিল। অর্থাৎ বীরেন ঘরুইয়ের ছেলেকে ধরেছিল এবং তাদেরকে জেলে পুরেছিল। বীরেন ঘরুইয়ের ছেলের সঙ্গে আরও 5 জন ছিল, যদিও তারা ওই বৃদ্ধের প্রতিদ্বন্দ্বী, কিন্তু বৃদ্ধ হলো প্রধান ভিলেন এই গল্পে। গল্পটি সমাপ্ত হলো। আগামী দিনে এরকম গোয়েন্দা গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিতে চোখ রাখুন।